হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। আজকে হলো শুভ পঞ্চমী বা মহাপঞ্চমী। এইবার পুজোর দিনগুলো এত এমনি পড়েছে যে কেউ আজকে পঞ্চমী বলছে, আবার কেউ আজকে ষষ্ঠী বলছে। যাই হোক, আমরা আজকে পঞ্চমী হিসাবেই ব্লগটা শুরু করলাম। আর আজকে আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে যে কি বলবো। আর সামনে দিয়ে ট্রেনও যাচ্ছে। এখন ঘড়িতে প্রায় ওই 11টা মতো বাজে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আর যিনি মাসি আছেন তারও আজকে আমাদের বাড়ির কাজ হয়ে গেছে, তো ঘর দোর পরিষ্কারও একদম। সকালবেলাতে আজকে একটু জিমে গেছিলাম, তো জিম থেকে ফেরার সময় একটু মাছের মাথা আর দুটো পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম। আসলে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে আমার বর আবার খুব ভালোবাসে। এখন আর কি ওই মাছের মাথাটাকেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এতে হচ্ছিল পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের সাইজগুলোও বেশ ভালো ছিল। তো এগুলোকে ভালো করে ধুয়ে তারপর এটার মধ্যে নুন, হলুদ আর যা যা মশলা লাগে সেই মশলাগুলোকে মাখিয়ে রাখবো। আপনারা তো অনেকেই দেখেছেন যে আমি কিছুদিন আগে হাতে নেল এক্সটেনশন করেছি, কিন্তু নেল এক্সটেনশন করার পরেও আমার কোনো রকমের কোনো আনকমফোর্টেবলনেস এইবার অন্তত হয়নি। তো এবার সব মাছগুলো ধোয়া হয়ে গেছে। এতে একে একে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর বাইরে সেরকম অসম্ভব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ইচ্ছে আছে, আজকে একটু মুগ ডাল মাছের মাথা দিয়ে করার ইচ্ছে আছে। এই রান্নাটা আমার বরের অন্যতম পছন্দের রান্না। তো ঘরে দেখলাম একটু মুগ ডাল ছিলই, তো সেই মুগ ডালটাকে আগে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। আগে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে যখন মুগ ডাল থেকে খুব সুন্দরভাবে একটা গন্ধ আসবে বা ভাজা মুগ ডালের স্মেলটা বেরোবে, তখন মুগ ডালটাকে নামিয়ে ভালো করে জলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর তাতেই মুগ ডালটা খুব সুন্দর নরম হয়ে যায়। এখন আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুতে গিয়ে মনে পড়লো গরম জলে ধুচ্ছি, তো জলে এই নখটা মানে ইউজ করতে বারণ করেছে। তো যাই হোক, ওই জন্য আর বেশি ধুইনি, উপর থেকে ধুয়ে নিয়েছি আর উপরের জলটা এবার ফেলে দিয়েছি। আর এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপরে একে একে মাছের মাথাগুলোকে যেভাবে মশলা মাখিয়ে রেখেছিলাম, এরপরে একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে মুগ ডাল করতে বেশ চট করে হয়েও যায় আর খেতেও ভারী টেস্টি হয়। তো অনেকটা বড় মাছের মাথা ছিল, মানে একটা মাছের মাথা থেকে কম করে 8 পিস মতো পিস বেরিয়েছিল। তো আজকে 4 পিস মতো মাছের মাথা দিয়েছি, তো বাকিটা কারিতে করবো। এখন মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে না ভাজলে প্রচণ্ড আষ্টে গন্ধ বেরোয়। তো আগে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে আমি মাছের মাথা ভাজছি, আর উল্টো দিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এমনিতে পুজোর দিনগুলোতে আসলে আমার বরের ছুটি পায়নি, যদিও আমার ছুটি পড়ে গেছে, কিন্তু আমার বর যেহেতু ছুটি পায়নি তাই সেরকম তো বাইরে যাওয়ারও সুযোগ নেই। তাই জন্য এরকম একটা চিটকুট বানিয়েছি, তাতে আজকের মেনু বলে একটা আর কি করেছি। আর এখানে আজকে যা যা মেনু আছে সেই মেনুগুলো লিখে রেখেছি। ও এখন বাইরে গেছে, এসে দেখলে আশা করছি খুব খুশি হবে। কারণ পুজোর দিনে যদি আমি ওকে সেদ্ধ ভাত খাওয়াই, তাহলে তো তার থেকে মানে খারাপ কিছু আর হতেই পারে না। তো এই জন্য এখানে এমনি আজকের মেনু করে রেখেছি। আর এই দিকে আমি মাছের মাথা দিয়ে যে ডালটা বানাবো তার জন্য ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ওই মাছের যে মুড়ো ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর এই দিকে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেলে সেই ডালটা এটার সাথে মিশিয়ে দেব। আর এই দিকে কালকে রান্না মাছটা ছিল আর কি, আজকে ইচ্ছা আছে একটু দই কাতলা করার। দই কাতলাটাও আমার বর খুব ভালো খায়, সেই বেচারার এখন তো ছুটি নেই, তাই জন্য ঘরেই ইচ্ছা আছে ওর পছন্দের মতো রান্নাগুলো করার। তো এখানে দই কাতলা করবো বলে প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে গিয়ে দেখি আমার তেল প্রায় শেষের দিকে। এই মাসে একটু তেলটা আমার বেশিই লেগেছে। তো এবার এই মাছগুলোকে একটা পিঠ ভিজে নিলে তারপরে আরেকটা পিঠ ভেজে ভালো করে তুলে নেব। তো চলুন মাছটা আগে কড়া করে ভেজে নিই। আর কালকে যেহেতু সব মশলা মাখিয়ে রেখেছিলাম, তাই সব মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে গেছে। তো আমার মাছটা ভাজাও হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে রাখি। দাঁড়ান, মাছটা এই যে 2 পিস মাছ আমি তুলে নিয়েছি। এরপর ইচ্ছে হচ্ছে দই কাতলা করার, ওই জন্য যে পেঁয়াজগুলো কোচানো ছিল সেই পেঁয়াজ আর তার সাথে একটু পেঁয়াজ বাটা। এখন দই কাতলার জন্যই আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এতে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর এই দিকে আমার ডালটাও ফুটে গেছে, এতে একটু পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই দিকে দেখুন আমার পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এতে পেঁয়াজ ভাজা দিয়ে একটু জল দিয়ে বাটা মশলা দিয়ে এবার এটা দমে দিয়েছি। আর ডালটা আমার প্রায় ফুটেই গেছে। এইভাবে একদিন ডাল করে দেখবেন, প্রচণ্ড টেস্ট হয় খেতে। এরপরে পমফ্রেট মাছগুলো ভেজে নেব। তো এখন পমফ্রেট মাছগুলো ভেজে নিয়ে এটাকে একটুখানি ইচ্ছে আছে ধনে পাতা বাটা আর লঙ্কা বাটা আর একটু আমচুর গুঁড়ো দিয়ে সার্ভ করার। তো কিন্তু জানেন তো, এই যে আমার দুপুরের রান্না হয়ে গেছে। এইটা হচ্ছে হলো দই কাতলা, এটা হচ্ছে হলো ধনিয়া পমফ্রেট। আর এই রাইস কুকারে আজকে ভাত করতে দিয়েছি, কিন্তু সেই ভাত এখন অবধি হয়নি, তা একটু টাইম লাগলো। তো যাই হোক, আমার ভাতও হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছিল লেবু, এখানে ডাল, দই কাতলা আর পমফ্রেট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি মহা পঞ্চমী। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।